নমস্কার, ময়দান স্পোর্টসের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। ইস্টবেঙ্গলের প্রাক্তন গোলরক্ষক কোচ সন্দীপ নন্দীর আচমকাই পদত্যাগ নিয়ে কথা বলতে আজকে আমরা চলে এসেছি প্রাক্তন ভারতীয় ফুটবলার রহিম নবীর পান্ডুয়ার বাড়িতে। এই সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। এই মুহূর্তে আমরা রয়েছি প্রাক্তন ভারতীয় ফুটবলার রহিম নবীর পান্ডুয়ার বাড়িতে। নবীদা, প্রথমেই যে প্রশ্নটা জিজ্ঞেস করব, কেন এই ইস্তফা, কিভাবে দেখছো এই ব্যাপারটাকে? প্রথম কথা হচ্ছে, আমি নন্দিদার সঙ্গে কথা বলেছিলাম আজকে সকালবেলায়, যখন আমি আনন্দবাজার পত্রিকায় দেখলাম সন্দীপদার এরকম। তারপর আমি আগেও শুনেছিলাম দিন আগে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, ঝামেলা হয়েছে। আমার খুব খারাপ লাগছিল যখন শুনলাম যে সন্দীপ নন্দীকে এরকমভাবে ব্লেম করা হয়েছে। তারপরে সন্দীপদাও সে বলেছিল যে, কোচকে বলেছিল যে দেখুন এরকম আমার মনে হয় আগেও অনেক ম্যাচ দেবজিৎ এরকমভাবে বের করেছিল, আর পুরনো ক্লাব যেহেতু ওর মোহনবাগান, আমার মনে হয় ওকে যদি এখানে খেলানো হয় তাহলে এই টাইব্রেকারটা হয়তো সেভ করতে পারে, এটা কিন্তু বলেছিল। এবার সেটা কোচ খেলাবে কিনা সেটা কোচের ব্যাপার। যখন দেখা যাচ্ছে সেভ করতে পারেনি বা টিম হেরে গেছে, তখন কোচ হঠাৎ কী করলো যে পুরো ব্লেমটা সন্দীপ নন্দীর উপরে দিয়ে দিচ্ছে। এটা ঠিক নয়। তুমি আমাদের এখানে এসে কোচিং করাবে, সব কিছু করবে, পয়সা কামাবে, যা খুশি করো, অসুবিধা নেই। যখন তুমি হেরে যাবে তখন তুমি দায় কোনো ইন্ডিয়ান, তোমার তো এতগুলো স্টাফ আছে, কাউকে তো কিছু বললো না, হঠাৎ করে তুমি সন্দীপ নন্দীকে ধরছো কেন? আজকে যদি জিতে যেত আর সন্দীপ যদি আজকে যদি দেবজিৎ সেভ করতো, তাহলে তো আজকে দেবজিতের নাম হতো বা কোচ পুরো ক্রেডিট নিয়ে যেত, সেখানে তো বলতো না সন্দীপ নন্দী এরকম করেছে। এগুলো হচ্ছে স্প্যানিশদের, এটা হচ্ছে কালচার, ওদের নেচার, ওরা এটাই করে থাকে। কেন আমি তো ছিলাম অনেক স্প্যানিশ কোচের আন্ডারে, আমি জানি। তো তাই জন্য এটা করেছে। আর আমার কথাও মনে হয় সন্দীপ নন্দীকে অপমান করা মানে, সন্দীপদা হচ্ছে আমাদের আইডল। সন্দীপদাকে দেখে আমরা বড় হয়েছি, একসঙ্গে খেলেছি। আমি সন্দীপদার সঙ্গে রুম পার্টনার ছিলাম, ইন্ডিয়ান টিমেও ছিলাম। সন্দীপ নন্দী ইস্টবেঙ্গল ক্লাবের জন্য ওর যে অবদান, আমার মনে হয় অস্কারের এত অবদান নেই এই বিগত 1 বছরে কোচ হয়ে আসার পরে। তো সন্দীপ নন্দী এশিয়ান কাপ থেকে শুরু করে ভারত বা অনেক ট্রফি দিয়েছে ইস্টবেঙ্গল ক্লাবকে, এগুলো ভুলে গেলে চলবে না। আমার মনে হয় ওর পাশে শুধু ফুটবল নয়, আমাদের যত বাঙালি আছে যারা ফুটবল ভালোবাসে, সন্দীপ নন্দীর পাশে থাকা উচিত এবং এই আওয়াজটা তোলা উচিত যে সন্দীপ নন্দী কেন, ওই ছেলেটা তো কাউকে ধরে কোচ হয়নি, ও নিজের যোগ্যতায় কোচিং লাইসেন্স বের করেছে, পাস করেছে, তারপরও ওখানে এসে চাকরি করে না। তুমি একটা প্লেয়ারকে এমনি করে কীভাবে ব্লেম করতে পারো? এটা আমি বলে নয়, আমাদের সমস্ত যারা প্লেয়ার আছে, যারা টপ লেভেলে ফুটবল খেলেছে, প্রত্যেকেই এটা নিয়ে আন্দোলন করছে এবং একটা আওয়াজ ওঠানোর সময় এসছে। আমরা এখন চাই ইস্টবেঙ্গল ভালো পারফরমেন্স করুক, সুপার কাপ জিতুক, যেন কোনো এফেক্ট ওখানে না পড়ে, কিন্তু আমরা লাস্টে দেখে ছাড়বো। সন্দীপ নন্দী প্লেয়ার্স অ্যাসোসিয়েশনকেও চিঠি দিচ্ছে, কিভাবে এই ব্যাপারটাকে দেখছো তোমরা? না, ও সমস্ত জায়গাতে আমার মনে হয় প্রেস মিট করে ও চিঠি দেবে, ওর যে কাজ ওটা ও করছে ঠিকই, কিন্তু দেখো ওর জায়গাটা আমরা থাকলে আমরা বুঝতে পারতাম যে ওর মধ্যে দিয়ে এখন কেমন যাচ্ছে। সেই জন্যই ও, আমার মনে হয় প্লেয়ারদের সামনে ওকে অপমান করা হয়েছে, সেই জন্য ওর নিতে পারিনি, তাই জন্য একটা পদত্যাগ করেও চলে এসছে, বেরিয়ে চলে এসছে। দেখো যারা ভালো হয়, যারা নিজের আত্মসম্মান আছে, তারা এরমভাবেই বেরিয়ে আসে, আমি মনে করি। গোয়াতে গিয়ে উনি গোয়া এয়ারপোর্ট থেকেই বলেছিলেন যে ফিরে আসতে চেয়েছিল, এটা কি সন্দীপদার ঠিক সিদ্ধান্ত ছিল? সন্দীপদার লেগেছে গায়ে, আমার মনে হয়। ও কোচ, ও জানে গোলকিপার পার্টটা, ও জানে কি করতে হয়। আর সেখানে ওরকমভাবে ওকে প্লেয়ারদের সামনে যেরকমভাবে ওকে অপমান করেছে, সেটাও নিতে পারিনি, ওর কাছে খারাপ লেগেছে। সিনিয়র প্লেয়ার, একটা ভারতীয় দলে এতদিন খেলেছে, ওরও তো একটা সম্মান আছে। আজকে সন্দীপ নন্দী যদি কোচকে এরকমভাবে কিছু বলতো, তাহলে কোচের কি গায়ে লাগতো না? সাদা চামড়ার কোনো কোচ বলেছেন এটা ঠিক, এটা ভুল, আর ভারতীয় কোচ কিছু বললেই কি ভুল? না, আমাদের এখানে বরাবরই সাদা চামড়াদের একটু আলাদাভাবে দেখা হয়। আমি প্রথমেই বলেছিলাম এদের অবস্থাটা এমনই হয়ে গেছে। ওই আগে বলেছিলাম না, আমাদের ভারতীয় যখন ইংরেজরা শাসন করতো, এখানে ইংরেজ হয়তো চলে গেছে ঠিকই, কিন্তু সাদা চামড়ার প্রতি টান আমাদের এখনও কিছু মানুষের, কিছু সমর্থকদের, আমার মনে হয় তাদের এখনও সেখান থেকে কাটিয়ে উঠতে এখনও পারেনি। তারা মনে করে সাদা চামড়া মানে একটু গলে যাওয়া। সন্দীপ নন্দীর মতন আসিয়ান গোলকিপার, তোমরাও সন্দীপের সাথে খেলেছো, রুম শেয়ার করেছো, তো এই বিষয়ে কি তোমরা সন্দীপদার পাশে দাঁড়াচ্ছো, থাকছো? দেখো, আমরা শুধু সন্দীপদা বলে নয়, আমাদের যে কোনো বাঙালি প্লেয়ারদের ওপর যদি এরকম হয়, আমরা অবশ্যই দাঁড়াবো। কেন দাঁড়াবো না? আমরা প্লেয়ার, আর তাকে এরম করে হট করে অপমান করে বের করে দেবে, এটা তো ঠিক না। দেখো, সন্দীপ নন্দী ওপর করেছে আমি বলছি তা নয়। আজকে যে কোনো বাঙালি প্লেয়ার, আজকে একটা টিমে বাঙালি প্লেয়ার নেই, তুমি ভালো করে দেখো, বাঙালি প্লেয়াররা খেলছে না আজকে। বা অস্কার কটা জুনিয়র প্লেয়ারকে চান্স দিয়েছে আমি মনে করি, কটা সেরকমভাবে দেয়নি, জুনিয়রদেরও দেখেই না।
তো সেখানে আমার মনে হয় শুধু বাঙালি বলে নয়, যে কোনো প্লেয়ারকে এরকমভাবে যদি অপমান করে আমরা তার জন্য আমরা দাঁড়াবো। আর বিশেষ করে যদি আমাদের বাঙালি হয় তো আমরা অল আউট যাবো। এখানে সন্দীপ দাকে অপমান করা মানে বাংলা ফুটবলকে অপমান করা, এবং দেবজিৎ দাও শোনা যাচ্ছে দেবজিৎ দাও চাপের মধ্যে চলে গেছে, এবং ইস্টবেঙ্গল পুরো টিমটাই চাপের মধ্যে চলে গেছে। তোমাদের কি মানে এই টিমটাকে ওভারকাম করা, সামনেই খেলা রয়েছে? না, আমার মনে হয় দেখো এটা নিয়ে কোনো এফেক্ট হয়তো পড়বে না, কারণ ফরেন কোচও জানে কীভাবে হ্যান্ডেল করতে হবে। আর এগুলো আমার মনে হচ্ছে পুরোটা একটা পলিটিক্স, কারণ সন্দীপকে সরানোর প্ল্যান এগুলো অনেক আগে থেকেই চলছে টিমের মধ্যে। আমাদের সঙ্গে সন্দীপদার কথা হয়, আমরা জানি ওর সঙ্গে কিছু ইনসিডেন্ট হয়েছে মাঠের মধ্যে, যেখানে মানে ওকে না শোনার ভান করা, এগুলো ওরা করছিল অনেক আগে থেকেই। আর ওখানে আমার মনে হয় আরও কেউ আছে যেটা ওকে সরিয়ে অন্য কাউকে আনানোর প্ল্যান করছে। আমার মনে হয় যেহেতু ও আমাদের ভারতীয় কোচ, আমার মনে হয় স্প্যানিশকে কোনো একটাকে নিয়ে আসবে ধরে, সেই জন্য হয়তো সেটা করছে। বা আমার মনে হয় গোয়ার একটা কোচ আছে, তাকে হয়তো নিয়ে আসার জন্য চেষ্টা করছে। এটা হবে আগামী দিনে, আমি যেটা বলছি এটা হবে। ওই কারণেই সন্দীপ নন্দীর পেছনে লাগা হয়েছে। আর আমার মনে হয় যে একটু তো এফেক্ট পড়বে এই টিমের মধ্যে। একটা হট করে একটা কোচ এরম করে, আবার এমনি কোচ নয়, সন্দীপ নন্দী যথেষ্ট নাম ডাক আছে এবং যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, এবং ওর অবদান অনেক ভারতীয় ফুটবলে। যে এরকম কারণ সন্দীপদার সঙ্গে আমি কথা বলেছি, তখন সন্দীপদা যখন বলে যে এরকম দেবজিৎ তো এরকম এর আগে অনেক সেভ করেছে বা টিমকে অনেক জিতিয়েছে, তো দেবজিৎকে কি ইউজ করা যেতে পারে, এটা তো বলেছিল। এবার কোচ ওকে নামাবে, এটা দায়িত্ব তো কোচের। কোচ যদি বলে দেয় যে চেঞ্জ করতে হবে তাহলে করেছে। সেখানে সন্দীপ নন্দীর দোষটা কোথায় আমরা তো খুঁজে পাচ্ছি না। ও টিমের ভালোর জন্যই বলেছে। টাই ব্রেকার আগে দেখা যায় প্র্যাকটিস করছে, সেই টাই ব্রেকার প্র্যাকটিস না করেই দেবজিৎ দাকে নামিয়ে দেওয়া হয়েছিল। না, এর আগে সন্দীপদা যেটা আমাকে বললো ও এমনিতেই তো টাই ব্রেকারে কোচ চাইছে ডাইরেক্ট ম্যাচ শেষ করতে, তাই জন্য ওদের আগের দিন টাই ব্রেকার প্র্যাকটিস করায়নি। এটা তো প্রথম ভুল। আমার মনে হয় যে কোনো টিমের যখন এক্সট্রা টাইম খেলা হয়, তারপর যেহেতু ফাইনাল ম্যাচ, সেখানে অনেকে টাই ব্রেকার শ্যুট আউট করে, সেখানে কিন্তু করেনি বা প্র্যাকটিস করেনি। আমার মনে হয় সন্দীপদা কিছু বুঝেছে, হয়তো কোচের সঙ্গে একটা অলরেডি কিছুদিন আগে থেকে ঝামেলা চলছিল, সেই জন্য সন্দীপদা যদি এখন টাই ব্রেকারে নিয়ে যায়, তখন সন্দীপকে হয়তো বলতেও পারে যে তুমি কেন টাই ব্রেকার করাচ্ছ, সেই জন্য কোচ পারমিশন না দিলে তো করবে না, সেই জন্য হয়তো করায়নি। নমিতা, তোমার কি মনে হয় না পেনাল্টি প্র্যাকটিস যে কোনো নকআউট টুর্নামেন্ট, স্পেশালি ফাইনাল খেলার আগে পেনাল্টি প্র্যাকটিস করাটা দরকার? দেখো, আমি মনে করি সমস্ত কোচ যে কোনো ফাইনাল ম্যাচ যদি জানে টাই ব্রেকারে শেষ হবে, তখন প্রত্যেকেই এটা ট্রাই করে, 5টা করে শট মারায় নিজের প্লেয়ারদেরকে, তাদেরকে কনফিডেন্স বাড়ানোর জন্য, প্লাস গোলকিপারের কনফিডেন্স বাড়ানোর জন্য এগুলো করে থাকে। বা কে কোন দিকে মারে এগুলো আগে থেকে অবজার্ভ করতে হয়। বা যে গোলকিপার থাকে সে রাইট ডাউন মানে নোটে লেখে যে এই প্লেয়ারটা দিমি কোন দিকে মারবে বা শাহাল আব্দুল সামাদ কোন দিকে মারবে, এইগুলো অনেকে লিখে রাখে। তো এইগুলো অ্যাকচুয়ালি কী হয়, এগুলো গোলকিপার কোচ বা এমনি কোচের সঙ্গে আলোচনা করে এগুলো করে। আমি জানি না এগুলো কেন করেনি। ক্লাব কর্তারা ডাইরেক্ট সন্দীপ নন্দীকে রিক্রুট করেছে বলে কি এটা নিয়ে গন্ডগোল হচ্ছে? হতে পারে। অস্কার অলরেডি আমার মনে হয় অস্কার শুরু থেকে এটা স্টার্ট করেছিল, সন্দীপ নন্দীকে নেবে কি নেবে না, সেই জন্য আমার তাই জন্য মনে হচ্ছিল সন্দীপকে এটা পেছনে অ্যাকচুয়ালি হিসাব মতো ইচ্ছা করে লেগে যাওয়া। আর এরকম একটা যেহেতু পেয়ে গেছে, ইনসিডেন্ট একটা হয়ে গেছে, তো সন্দীপকে ব্লেম করছে নিজে বাঁচার জন্য। অস্কারের ভবিষ্যৎ কি দেখছো? এই সুপার কাপ, তারপরে বোঝা যাবে কি হবে। আমরা চাইবো অবশ্যই জিতুক, কিন্তু আমার মনে হয় দেখুন কারোর ক্ষতি করে নিজের কারো ভালো হবে না, এটা আমি মনে করি। ইস্টবেঙ্গল অবশ্যই ভালো ফুটবল খেলবে, জিতুক, ফাইনালে উঠেছে। তুমি নিজে দেখো না, আগের ম্যাচটা যদি আমরা বলি ডায়মন্ড হারবারের সঙ্গেও তো যেখান থেকে ছিটকে গেল ফাইনাল উঠতে পারলো না। ওরা ভেবেছিল ডায়মন্ড কি ইজি হারাবে। এইগুলো তখন কী হলো, তখন তো কেউ তো কোচের সম্বন্ধে কিছু বলেনি। লাস্ট কোয়েশ্চেন, 31 তারিখ আবার ডার্বি হতে চলেছে, ইস্টবেঙ্গল না মোহনবাগান, এই সিচুয়েশনে তুমি কাকে এগিয়ে রাখবে? দেখো, ফুটবল এখন থেকে তোমাকে এগিয়ে রাখা যায় না, এমনি করে কথা বলা যায় না যে কি আমি এগিয়ে রাখলাম। যদি ইস্টবেঙ্গলের প্লেয়ারদের গায়ে যদি সত্যি গায়ে রক্ত থাকে যে আমরা একবার হেরেছি আর একবার হারবো না, তাহলে তারা মাঠে গিয়ে জেতার চেষ্টা করবে। আর মোহনবাগান সেকেন্ড হাফ কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। আমরা যদি দেখি মোহনবাগান সেকেন্ড হাফ অনেক ভালো ফুটবল খেলেছে, যেটা ফার্স্ট হাফ যদি ইস্টবেঙ্গল খেলে, সেকেন্ড হাফ কিন্তু মোহনবাগান খেলেছে। তো আগে থেকে তো বিচার করা যাবে না, কিন্তু আমার কোথাও মনে হয় যদি মুখোমুখি দেখা হয় আবার একটা ভালো ডার্বি হবে, এটা আমরা জানি। কিন্তু এই ডার্বিটা যেটা হয়েছিল, এই ডার্বিটা কিন্তু ডার্বির মতো হয়নি। যারা খেলা দেখেছে বা যারা দেখছিল টিভির পর্দায় বা মাঠে গিয়ে দেখেছে, ডার্বির কোনো উত্তেজনা ছিল না। অসংখ্য ধন্যবাদ রহিম নবীকে আমাদের সময় দেওয়ার জন্য।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওয়ে।